হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে আরএস, এসএ এবং বিএস খতিয়ান কিভাবে আপনারা খুব সহজে বাইর করতে পারেন। তো এসএ খতিয়ান হচ্ছে আপনার দাদার অনেক আগের আর কি, আপনার দাদার সময়ের এসএ খতিয়ানকে বলা হয়। আরএসটা হচ্ছে আপনার বাবার সময় যে খতিয়ানটা ছিল সেটা হচ্ছে আরএস খতিয়ান, এবং বিএস খতিয়ান হচ্ছে বর্তমান সময়ের যেটা, মানে আপনার যে কাগজপত্র, এই জমির দলিলের কাগজপত্র বর্তমান যেটা থাকবে সেটাই হচ্ছে বিএস খতিয়ান। তো চলুন এই আরএস, বিএস এবং এসএ খতিয়ানটা কাগজপত্র ছাড়া শুধুমাত্র আপনার নাম দিয়েই কিভাবে বাইর করতে হয় আমি সহজভাবে আপনার দেখাচ্ছি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো প্রথমেই দেখুন, আমি এই যে গুগলে চলে আসলাম। গুগলে এসে আপনারা লিখবেন land.gov.bd। হ্যাঁ, এই যে এইখানে আমরা লেখার পরে এখান থেকে এই জায়গা চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা দেখুন, একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে এই যে লেখা আছে ভূমি রেকর্ড ও ম্যাপ। এই যে বিভিন্ন অপশনগুলো আছে, যদি মিউটেশনে দেখতে চান তাহলে মিউটেশন এখান থেকে করতে পারবেন। তো ভূমি উন্নয়ন কর, জমির যদি খাজনা দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। তো এইগুলো সব আপনারা এক এক করে দেখে নেবেন। আমি জাস্ট আজকে কিভাবে এই এসএ, আরএস ও বিএস খতিয়ানটা আপনারা প্র্যাকটিক্যালি নিতে পারেন বা বাইর করতে পারেন সেই প্রসেসটা দেখাচ্ছি। তো এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এই যে ভূমি রেকর্ড ও ম্যাপের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে আরেকটা অপশন আসবে, এখান থেকে সার্ভে খতিয়ান এইখানে যাবেন। এই যে অনেকগুলো, এখানে দেখুন অনেকগুলো আছে, নামজারি আছে, মোজা ম্যাপ। যদি আপনারা এখান থেকে এই নামজারি, মোজা ম্যাপ যেগুলো কাজ করেন তার কি অবস্থায় আছে এখানে দেখতে পারবেন, এই নির্দেশনা থাকে। তা আমরা যেহেতু এইখানে এই যে সার্ভে খতিয়ান ক্লিক করব। তো দেখুন এখন আমি এই সার্ভে খতিয়ান এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচে দেখুন চলে আসছে সার্ভে খতিয়ান তথ্য। এখান থেকে আপনারা বিভাগ নির্বাচন করবেন। এই যে দেখুন আমি নির্বাচন করছি ঢাকা। তারপরে কোন জেলা আপনারা দিবেন, এই যে আমি রাজবাড়ী জেলা, যেহেতু আমি রাজবাড়ী জেলা দিলাম। তারপরে উপজেলা কোনটা, এই যে রাজবাড়ী সদর। খতিয়ানের ধরন কি, আমি আরএস দেখাচ্ছি, আপনারা এখান থেকে এসএ দিতে পারেন, তারপর বিএস দিতে পারেন, আপনারা যে কোনো যেটা ইচ্ছা সেটাই দিবেন। এখান থেকে কিন্তু সব এক এক করে একই সিস্টেম, একই। আমি একটা দেখাচ্ছি, আপনারা এইখান থেকে এই যে সিএস, হ্যাঁ, এসএ, বিএস, এগুলো সবগুলো কিন্তু একটার উপর দিয়ে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তাই আমি আরএস দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আরএস দিলাম, তারপরে মৌজা, যে এই যে দেখুন এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু নাম চলে আসবে, দেখছেন সব কিন্তু এখানে নিচে কিন্তু এই যে নাম দিয়ে আছে, আপনার নাম খুঁজে খুঁজে দেখতে পারেন। এই যে এখানে যদি দেখেন তো নাম খুঁজে খুঁজে এখান থেকে দেখতে পারবেন। এই যে 1 2 3 4 দেখছেন, এখানে অনেক আছে, যা আছে সব এখানে পাবেন। তো এইখানে কিন্তু যদি দেখে থেকে অনেক সময় লাগে, তা যদি খতিয়ান নাম্বারটা যদি জানেন তাহলে এখানে নাম্বার দিলে কিন্তু চলে আসবে। আর না হলে আপনি দেখে থেকে এই যে নাম দেখে সব বলতে পারবেন। তারপর দেখুন এখান থেকে যদি আমি এই যে নাম্বার দেই, নাম্বার দিলে এই যে দেখুন একটা চলে আসে, দেখছেন, এই যে সুধীর চন্দ্র ঘোষ এখানে চলে আসছে। এটার উপর ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এই যে আমি দেখুন এখানে ডবল ক্লিক করলে এইখানে একটু সময় নেয়, যে যদি নেট ভালো থাকে একবারে চলে আসবে। তো দেখুন একটু সময় নিচ্ছে আমাদের। যে আবার ডবল ক্লিক করলাম, যদি একবার নাও পড়ে তো আরেকবার ক্লিক করবেন। এই যে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে কিন্তু পুরা বিভাগ, জেলা, দেখছেন, তারপরে উপজেলা, জমির পরিমাণ, মালিকের নাম, দাগ নম্বর সব কিছু চলে আসছে। এখান থেকে কী করবেন, ঝুড়িতে রাখুন, এইখানে ক্লিক করবেন। এই যে ঝুড়িতে ক্লিক করার সাথে সাথে এই দেখুন
খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে। এখানে চলে আসছে কিন্তু, তো এখানে চলে আসার পরে আপনার কেটে দেবেন। এই যে এখান থেকে জাস্ট কেটে দিলে এইখানে কিন্তু জমা হয়ে গেছে। এই যে দেখুন জমা হয়ে গেছে। এখান থেকে আপনারা চলে আসবেন, এই যে খতিয়ান সিলেক্ট করবেন এবং অনলাইনে নেবেন। যদি এটা দুইভাবে নেওয়া যায়, সার্টিফিকেট করে যদি নেন তাহলে এখান থেকে আপনারা সময় দেরি হবে, আর অনলাইন কপি নিলে এখান থেকে সরাসরি পাওয়া যাবে। এই যে দেখুন আমি অনলাইনে এখানে ক্লিক করলাম, তারপর এইখানে ক্লিক করলাম। এই যে টিক চিহ্ন দিবেন। এই যে টিক চিহ্ন এখান থেকে ঘুরে এই যে দেখুন এখানে উপজেলা, মৌজা, তারপরে জিএল নাম্বার সব কিছু এখানে দেখা থাকবে। তো টিক চিহ্ন দেওয়ার পর তো দেখুন এখানে এই যে অনলাইনে নেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখুন ইপে এই যে 100 টাকা দিতে বলতেছে, 100 টাকা তার সেবা প্রদানের তথ্য দিই। এখানে যোগফল প্রদান করুন, এখানে আপনারা দিয়ে দেবেন 714। এখানে দেওয়ার পর এই যে তারপর নিচেরটা এই যে এইখানে দেখুন এই যে ফি পরিশোধ করুন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে আপনার কিসে এটা প্রদান করবেন, বিকাশ, নগদ, রকেটে। এইখান থেকে আরও যদি আপনারা এই যে করতে চান তাহলে কার্ডের মাধ্যমে করতে পারবেন। এই যে ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেটে সব যে কোনো জায়গার থেকে আপনারা করতে পারেন, একদম সহজ। তো ব্যাংকিংয়ে এই আমি বিকাশ দিয়ে করব। তো এখানে বিকাশে আসলাম, এই যে মোবাইল ব্যাংকিং এসে বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর দেখুন এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে যে বিকাশে তো পে করতে হবে 100 টাকা। এই যে এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে এবং সেই মেসেজ অনুসারে আপনি এখানে এই বিকাশের কোডটা বসায় দিলে আপনার কাছ থেকে টাকাটা কেটে নেবে। তারপর আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে সহজ পদ্ধতি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।